নজরের সমস্যা থাকলে কি করতে হবে? সুন্দর একটা প্রশ্ন করছেন। বদনজরের সমস্যা থাকলে বদনজরের জন্য রুকিয়া করতে হবে। বদনজরের সমস্যা চিকিৎসা সাধারণত ২ ভাবে করা যায়। একটা হচ্ছে যদি জানা যায় বা আন্দাজ করা যায় কার নজর লাগছে, কে নজরটা দিছে। অনেক সময় দেখা যায় যে অমুক একটা কথা বলছে তারপর থেকে নজরের সমস্যা। সো সেক্ষেত্রে আপনি তার অজুর পানি নিবেন। তাকে একটা পাত্র নিচে নিয়ে বা একটা মগ বা কিছুটা নিয়ে তার তার মধ্যে উজু করতে বলবেন। তার মুখ হাত চুইয়ে যে পানিগুলো পড়তেছে এই পানিটা নিয়ে আপনি আপনার গায়ে ঢেলে দিবেন, পিঠে ঢেলে দিবেন বা মাথার পিছনে মাথায় ঢেলে দিবেন। ঠিক আছে? একটু গোসলের আগে করতে পারেন তাহলে সমস্যা হবে না। সো তার অজুর পানিটা নিয়ে বা তার হাত মুখ ধোয়া পানিটা নিয়ে আপনি গায়ে ঢালছেন। ইনশাআল্লাহ এতে বদনজরের সমস্যা কেটে যাবে। আর এটা একবার করলে আশা করা যায় যথেষ্ট হবে। ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যদি না জানা যায় বা যদি না বোঝা যায় যে কে নজর দিছে বা এটা অনুমান করা না যায় কোনোভাবেই। সো এরকম ক্ষেত্রে আপনি রুকিয়া করবেন। রুকিয়া করার বেশ কিছু পদ্ধতি আছে। একদম সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে রুকিয়ার অডিও শুনবেন। নিচে দেখেন ওয়েবসাইট আছে rukiabi.org। এই ওয়েবসাইটে গেলে কিংবা আপনি যদি সরাসরি অ্যাড্রেস লিখেন rukiabi.org/download। তো এখানে যদি যান তাহলে আপনি হচ্ছে যে একদম শুরুর দিকে বদনজরের রুকিয়ার অডিও পাবেন। সো বদনজরের রুকিয়ার অডিও গুলো শুনবেন এবং আপনি নিয়ত করবেন যে আমার বদনজরের সমস্যা যেন ভালো হয়ে যায় এই জন্য শুনতেছি। আমার বদনজরের সমস্যা যেন ভালো হয়ে যায় এই জন্য আমি রুকিয়া শুনছি। এটা মনে মনে নিয়ত করে এরপর আপনি রুকিয়ার অডিও শোনা শুরু করবেন। আপনি বসে শুনতে পারেন, দাঁড়িয়ে শুনতে পারেন, যেভাবে ইচ্ছা শুনতে পারেন। হ্যাঁ? তো রুকিয়ার অডিও শুনবেন। ২ নাম্বার হচ্ছে যে আপনি রুকিয়ার গোসল করবেন। রুকিয়ার গোসল কিভাবে করবেন? রুকিয়ার গোসলও অনেকভাবে করা যায়। সহজ পদ্ধতি হচ্ছে যে ১ বালতি পানি নিবেন। পানির মধ্যে এটা গোসলখানা টয়লেট যদি একসাথে হয় তাহলে অবশ্যই বাইরে করতে হবে এটা। পানিটা বাইরে নিয়ে আসবেন। আর যদি টয়লেট একসাথে না হয় তাহলে আপনি ভেতরে করতে পারেন। আপনি ১ বালতি পানি নিবেন। পানির মধ্যে হাত রেখে কবজি পর্যন্ত হাত রেখে ১ম এ দরুদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ৪ কুল অর্থাৎ কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। আবার শেষে আবার দরুদ শরীফ। সবগুলো ৭ বার করে পড়বেন। ঠিক আছে? আবার বলতেছি। ১ম এ দরুদ শরীফ, সূরা ফাতিহা, তারপরে আয়াতুল কুরসি ৪ কুল। আবার শেষে আবার দরুদ শরীফ সব ৭ বার করে পড়বেন। পড়ার পরে এই পানিটা দিয়ে গোসল করবেন। ফু দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ? সো এটা একটা রুকিয়া গোসলের পদ্ধতি। আর যদি এই পানি দিয়ে গোসল করার পরে অন্য পানি দিয়ে গোসল করতে চান, কোনো সমস্যা নেই, করতে পারেন। এই পানিটা দিয়ে আগে গোসল করে নিবেন। শেষ করে তারপর অন্য পানি দিন। কিংবা আরেকটা পদ্ধতি হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনি বের করতে পারতেছেন না। সো সেক্ষেত্রে আপনি আরেকটা পদ্ধতি ফলো করতে পারেন। আপনি টয়লেটের বাইরেই আ যেগুলো বললাম এগুলোই পড়বেন। এগুলোই পড়বেন। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, দরুদ শরীফ, আ দরুদ শরীফ শুরুতে শেষে ২ বারই। আর হচ্ছে ৪ কুল। এগুলো ৭ বার করে পড়বেন। যদি সময় কম থাকে আপনি ৩ বার করে পড়তে পারেন। বেশি পড়লে বেশি ফায়দা হবে। এগুলো পড়ে আপনি হচ্ছে বালতির পানিতে ফু দিবেন এবং ওটা নিয়ে গোসল করে ফেলবেন। ঠিক আছে? বাইরে পড়বেন, ভিতরে গিয়ে ফু দিবেন। ওকে? সো এটা গোসল করবেন। পানিতে হাত রেখে পড়লে এটা বেশি উপকারী দেখা যায়। সো এটা নিয়ে গোসল করবেন। এভাবে আপনি অন্তত ১ সপ্তাহ কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আ অনেক জটিল বদনের সমস্যা হলেও ভালো হয়ে যাবে। ঠিক আছে? যদি সমস্যা বেশি জটিল হয় তাহলে এক্ষেত্রে ৩ সপ্তাহ বা ১ মাস পর্যন্ত করা লাগতে পারে। বাকি অধিকাংশ ক্ষেত্রে ৯০-৯৫% এর ক্ষেত্রে দেখা যায় যে ১ সপ্তাহ রুকিয়া করলেই সমস্যা ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। ওকে?